মুখে মধু অন্তরে বিষে হাসিনার মতো আচরণ এখন এই শিশির মনিরদের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের মনে হচ্ছে শস্যের মধ্যে ভূত। যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডে দায়ী, 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা বড় বড় কথা বলতেছে। যদি বলা হয় ভারত বিরোধী জনগণের মনোভাবের ধারক হিসেবে প্রথম শহীদ হচ্ছে আবরার ফাহাদ। আজকে যে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা ধন্যবাদ জানাই। 19 সালের আজকের দিনে এই ঢাকা ইউনিভার্সিটিতে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় তখন স্লোগানে মুখরিত ছিল আবরার ফাহাদ হত্যার বিচার চাই। আজও পর্যন্ত অনেকে বিভিন্নভাবে বিচার প্রক্রিয়া থেকে বের হয়ে গেছে। আমরা চাই যারা ক্ষুদ্রভাবে বা সূক্ষ্মভাবেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের প্রত্যেককে ফাঁসির আসামি এবং ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করব। কিন্তু এখানে হয়েছে কি যে আমরা আছে না শস্যার মধ্যে ভূত, তো আমাদের মনে হচ্ছে শস্যার মধ্যে ভূত। একজন আইনজীবী আছেন, উনি এখন টকশোতে খুব সুশীল কথাবার্তা বলেন, মানে হচ্ছে কি যে হাইলাইটেড কথাবার্তা বলেন, মানে হাইপ তৈরি করার জন্য মার্কেটে। কিন্তু তার অতীত নিয়ে হয়তো বা অনেকে জানেন না যে উনি এখন সুনামগঞ্জের মনে হয় এমপি পদপ্রার্থী। তো যিনি আবরার ফাহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইনজীবী হিসাবে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল, যারা আবরার ফাহাদকে হত্যা করেছে, সেই হত্যাকারীদের পক্ষে যে আইনজীবী দাঁড়িয়েছিলেন, সেই আইনজীবী এখন একটি ইসলামিক রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এখন পার্লামেন্টে যেতে চান। এটি জাতির জন্য চরম লজ্জা যে আমাদের এমনও দিন দেখা লাগছে যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের পক্ষে দাঁড়ানো সে অবশ্যই তাদের সহযোগী সেই জায়গায়। তো আপনার সেই সহযোগীদের যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডে দায়ী, তাদের বিচার প্রক্রিয়া যারা বিঘ্ন করেছে, যারা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার চায় নাই, যারা ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল, ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, তারা আজকে খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা বড় বড় কথা বলতেছে। কিন্তু বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। তারা কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়েছে যে মুখে মধু অন্তরে বিষে হাসিনার মতো আচরণ এখন এই শিশির মনিরদের মধ্যে দেখা যাচ্ছে। তারা মুখে মধু নিয়ে ঘুরতেছে, কিন্তু তারা ঠিকই টাকার লোভে, অর্থের লোভে তারা দেশবিরোধী অবস্থান নিয়েছিল। আজকে না, শুধু তারা অতীতেও নিয়েছে এবং বারবার তারা যখন সুযোগ পেয়েছে তারা দেশবিরোধী অবস্থান, তারা পাকাপোক্ত অবস্থান নিয়েছে। ভারত প্রেম কাদের? জামায়াতে ইসলামের আমি সরাসরি বলেছেন তারা ভারতের সাথে বন্ধুত্ব করতে চান। আর আজকে বিবিসি বাংলায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন যে, প্রশ্ন করেছেন সাংবাদিক মীর সাব্বির সাহেব যে আপনি কূটনৈতিক নীতি আপনার কেমন হবে বা কূটনীতি কেমন হবে। উনি একটা কথাই বলেছেন, কূটনীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ। উনি স্পষ্ট করে দিয়েছেন এই বাংলাদেশপন্থী, এই আবরার ফাহাদও ছিল বাংলাদেশপন্থী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশপন্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্রতম কর্মীও বাংলাদেশপন্থী। আর ওনাকে প্রশ্ন করা হয়েছিল এবং উনি সব কিছুর উত্তরে একটা কথাই বলেছেন যে বাংলাদেশকে আফল করতে হবে, বাংলাদেশ প্রেম। এবং আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালের 26শে ফেব্রুয়ারি ইলেকশনের আগের দিন উনি বক্তব্যে বলেছেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা, বাকিদের হাতে গোলামির জিঞ্জির। সেই গোলামির জিঞ্জির ছেড়ে আজও অনেকে বের হইতে পারে নাই। আজকে জামায়াতে ইসলামী যাদেরকে নিয়ে তাদের সাজাচ্ছে, বিভিন্ন ছক কাটতেছে, এরা সবাই ছিল দেশবিরোধী অবস্থানে। আজকে তারা বিভিন্ন সুন্দর কথা বলে বাংলাদেশের মানুষকে ভুলাইতে পারবে না এবং বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমেই প্রমাণ করবে, তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার মাধ্যমে প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশপন্থী, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় চায় এবং তাদের প্রধানমন্ত্রী হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।